মুমিনদের জন্য পৃথিবী হল নশ্বর ও ক্ষণস্থায়ী এক ঠিকানা এবং আখিরাতই হল তাদের স্থায়ী ঠিকানা। পৃথিবীতে অবস্থিত সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে এবং মানুষ সহ সকল প্রাণী মৃত্যুবরণ করবে, যাকে বলা হয় কিয়ামত। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। অবশ্যই কিয়ামত সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নেই, অথচ অধিকাংশ মানুষই তা বিশ্বাস করে না। কিয়ামত একটি অবশ্যম্ভাবী বিষয় যা নিশ্চিতভাবেই সংঘটিত হবে এবং এটি আখিরাতের সূচনা পর্ব। তাই আখিরাতের উপর ঈমান আনা যেমন অপরিহার্য, তেমনি কিয়ামতের উপর ঈমান আনাও অপরিহার্য। কেননা আখিরাতের উপর বিশ্বাস করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ রুকন। তবে কিয়ামত কখন সংঘটিত হবে এ ব্যাপারে কেবল আল্লাহ রাব্বুল আলামিনই অবগত। তিনি ব্যতীত আর কেউ এ বিষয়ে কিছুই জানেন না। কিন্তু আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন ও হাদিস শরীফে কিয়ামতের কিছু আলামত বর্ণনা করছেন, যেন এইসব আলামত দেখে মুমিন বান্দাদের ঈমান বৃদ্ধি পায় ও কিয়ামত বিষয়ে সকল সন্দেহ দূর হয়ে যায় এবং তারা আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি স্বরূপ আরও বেশি নেক আমল করতে পারেন। কিয়ামতের পরিচয়: এই পৃথিবীতে অবস্থিত সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে এবং মানুষ সহ সকল প্রাণী মৃত্যুবরণ করবে। বিষয়টিকে এক কথায় বোঝানোর সুবিধার্থে ভারত উপমহাদেশে কিয়ামত শব্দটি ব্যবহার করা হয়। তবে আরব অঞ্চলে একই বিষয় বোঝাতে কিয়ামাহ শব্দের পরিবর্তে সাহ শব্দ ব্যবহার করা হয়। মূলত কুরআনুল কারীম ও হাদিস শরীফে কিয়ামাহ এবং সাহ উভয় শব্দের ব্যবহার রয়েছে, তবে শব্দ দুটি একই অর্থে নয়, বরং ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। আল কোরআনে কিয়ামাহ শব্দটি পুনরুত্থান ও বিচার দিবস অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আল্লাহ তাআলা বিচার দিবসে মানুষের মধ্যে ফয়সালা করে দেওয়ার বিষয় বলেন, আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন। এবং এ নামে আল কোরআনে একটি সূরার নামকরণ করা হয়েছে, যাকে বলা হয় সূরাতুল কিয়ামা। সাহ শব্দটি পৃথিবীর ধ্বংস দিবস অর্থে ব্যবহৃত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমানতের খেয়ানত করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। আসলে ভারত উপমহাদেশে পৃথিবীর ধ্বংস দিবস অর্থে যে কিয়ামত শব্দ ব্যবহৃত হয় তা ফার্সি শব্দ হিসেবে ব্যবহৃত হয়, আরবি শব্দ হিসেবে নয়। ভারত উপমহাদেশ দীর্ঘ কয়েক শত বছর যাবৎ মোগল শাসনের অধীন ছিল। মোগলদের আমলে ভারত উপমহাদেশের সরকারি ভাষা ছিল ফার্সি। তাই দীর্ঘদিন ধরে ফার্সি ভাষা ব্যবহারের প্রভাবে পৃথিবীর ধ্বংস দিবস বোঝাতে ফার্সি কিয়ামত শব্দটি স্থায়ী রূপ লাভ করেছে। ফার্সি ভাষায় পৃথিবীর ধ্বংস দিবস বোঝাতে কিয়ামত শব্দ ব্যবহারের কারণ: মূলত কিয়ামত শব্দের ব্যুৎপত্তিগত বা মূল অর্থ হল দাঁড়িয়ে পড়া, থেমে যাওয়া বা থমকে দাঁড়ানো, অর্থাৎ গতিশীল বা চলন্ত কোনো কিছুর গতি হঠাৎ থেমে যাওয়া। আমরা জানি এই পৃথিবী প্রচণ্ড গতিতে ঘুরে চলেছে। বিজ্ঞানীদের হিসেব মতে পৃথিবী প্রায় প্রতি সেকেন্ডে 12.2 কিলোমিটার গতিতে নিজ অক্ষে ঘুরে চলেছে। এই পরিমাণ প্রচণ্ড গতিতে চলন্ত কোনো বস্তু যদি হঠাৎ থেমে যায়, তাহলে এর ভেতরের ও এর আওতাধীন সব কিছু একটির সাথে অপরটি সংঘর্ষ ঘটবে বা ধাক্কা লাগবে এবং সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুতরাং কিয়ামতের সময় যেহেতু পৃথিবীর দ্রুত গতি স্থির হয়ে যাবে, প্রচণ্ড গতিময় এই পৃথিবী হঠাৎ থমকে দাঁড়াবে এবং পৃথিবীর ভেতর অবস্থিত ও এর আওতাধীন সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাই কিয়ামতকে কিয়ামত বলা হয়। প্রখ্যাত ভাষাতাত্ত্বিক আল্লামা জুজাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামত হলো এমন এক নির্দিষ্ট সময় যখন সকল মানুষ সংজ্ঞাহীন হয়ে পড়বে, অতঃপর তাদের পুনর্জাগরণ ঘটবে এবং এই অবস্থায় কিয়ামত সংঘটিত হবে। আল্লামা ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের সময় মুহূর্তের মধ্যেই সকল মানুষ হতভম্ব হয়ে পড়বে, অতঃপর প্রথম বিকট শব্দের কারণে সকল সৃষ্ট জীব মৃত্যুবরণ করবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন।
এটা কেবল এক মহাগর্জন, অতঃপর তারা নিথর হয়ে পড়ে থাকবে। উপরোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, একটি নির্দিষ্ট সময় মহাগর্জন বা বজ্র নিনাদের ঘটনা ঘটবে। তখন মুহূর্তের মধ্যেই সকল মানুষ অচেতন হয়ে যাবে, তারপর আবারও তাদের চেতনা ফিরে আসবে। কিন্তু তখন মানুষ এই আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে পড়বে, আর তখনই সকল সৃষ্টি সহ এই পৃথিবী চিরতরে ধ্বংস হয়ে যাবে। আর এটাই হলো কিয়ামত। কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামত কখন সংগঠিত হবে এ বিষয়ে শুধু আল্লাহ তাআলাই বলতে পারেন। আল্লাহ ব্যতীত অন্য কারো এ বিষয়ে কোনো ধারণা নেই। আল কোরআনের একাধিক আয়াত এবং হাদিস শরীফ থেকে এমনটাই জানা যায়। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون। তারা আপনাকে জিজ্ঞেস করছে যে কিয়ামত কখন সংগঠিত হবে। আপনি বলে দিন যে এই বিষয়ে কেবল আমার প্রতিপালকই জ্ঞানের অধিকারী। কেবল তিনি নির্দিষ্ট সময় কিয়ামত সংগঠিত করবেন। আসমান ও জমিনে তা হবে একটি ভয়াবহ ঘটনা। তোমাদের উপর তা হঠাৎ করেই চলে আসবে। তারা আপনাকে এমনভাবে প্রশ্ন করছে যেন আপনি এ বিষয়ে সবিশেষ অবগত। আপনি বলে দিন যে এ সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে, অথচ অধিকাংশ লোকই তা জানে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিবরিল আলাইহিস সালাম মানুষের ছদ্মবেশে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান ও ইসলাম বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করেন। প্রশ্নের এক পর্যায়ে জিবরিল আলাইহিস সালাম বলেন, কিয়ামত কখন সংগঠিত হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বিষয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকর্তার চেয়ে বেশি অবগত নন। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে কিয়ামত কখন সংগঠিত হবে তা জিবরিল আলাইহিস সালাম যেমন জানেন না, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না। এমনকি যে ফেরেশতা সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে, তিনিও কিয়ামত সংগঠিত হওয়ার সময় সম্পর্কে কিছুই জানেন না। এ বিষয়ে শুধুমাত্র আল্লাহ তাআলাই সঠিকভাবে অবগত রয়েছেন। কিয়ামত সংগঠিত হওয়ার সময় অজ্ঞাত রাখার হিকমত। আল্লাহ তাআলা কিয়ামতের সঠিক সময়ে কাউকে অবগত করেননি, কিন্তু কেন তিনি মানুষকে এটা জানাননি বা এটা না জানানোর হিকমত কি, এ ব্যাপারে আলেমগণ বলেন, কিয়ামতের সঠিক সময় অজ্ঞাত রাখার হিকমত হলো মানুষ যেন সবসময় সতর্ক থাকে, পরকালে যেন প্রস্তুত থাকে এবং সর্বদা সৎ কাজে লিপ্ত থাকে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم। তারা কি শুধু এই অপেক্ষাই করছে যে কিয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক? বস্তুত কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? প্রখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, কিয়ামত কখন হবে? উত্তরে তিনি বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ? সে বলল, কিছুই প্রস্তুত করিনি, তবে আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে যতটা খুশি হলাম তত খুশি আর কখনো হইনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব, যদিও আমি তাদের ন্যায় আমল করতে পারি না। কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা
মানুষকে কিয়ামতের সঠিক দিনক্ষণ সম্পর্কে অবগত করেননি বটে, তবে আল কোরআন ও হাদিস শরীফে কিয়ামতের আলামতের কথা বলা হয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিবরিল আলাইহিস সালামের কিয়ামত সংক্রান্ত প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হওয়ার সময় সম্পর্কে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকর্তার চেয়ে বেশি অবগত নন, তবে আমি আপনাকে এর কিছু আলামত সম্পর্কে অবহিত করব। আল কোরআন ও হাদিস শরীফে বর্ণিত এইসব আলামত মূলত দুই প্রকার: আশরাতে সুগরা তথা ছোট আলামত। এইসব আলামত মূল কিয়ামত সংঘটিত হওয়ার বহু পূর্ব থেকে ধারাবাহিকভাবে দেখা দেবে এবং নিত্য নৈমিত্তিক ব্যাপার বা সাধারণ বিষয়ে পরিণত হবে। যেমন ইলম উঠে যাওয়া ও অজ্ঞতা বেড়ে যাওয়া, মদপান বৃদ্ধি পাওয়া, আকাশচুম্বী ভবন নির্মাণের প্রতিযোগিতা ইত্যাদি হল কিয়ামতের ছোট আলামত। আশরাতে কুবরা তথা বড় আলামত। এইসব আলামত মূলত কিয়ামত সংঘটিত হওয়ার নিকটবর্তী সময়ে আকস্মিকভাবে দেখা দেবে এবং এগুলো হবে অস্বাভাবিক ঘটনা। যেমন দাজ্জালের আত্মপ্রকাশ, ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে পুনরায় আগমন, ইয়াজুজ মাজুজের আবির্ভাব ইত্যাদি হল কিয়ামতের বড় আলামত। কিয়ামতের আলামতগুলোর প্রকারভেদ। আল কোরআন ও হাদিসে কিয়ামতের যেসব আলামতের কথা বলা হয়েছে তার কিছু আলামত ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে, আবার কিছু আলামত এখনো প্রকাশিত হয়নি। এই হিসেবে আলিমগণ কিয়ামতের আলামতগুলোকে তিন ভাগে বিভক্ত করেছেন: এমন আলামত যা ইতোমধ্যে প্রকাশ পেয়েছে এবং পুনরায় প্রকাশ পাবে না, এমন আলামত যা প্রকাশ পেয়েছে এবং তা অব্যাহত থাকবে, এমন আলামত যার পর আর কোনো আলামত প্রকাশ পাবে না, বরং এরপর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের 10টি চূড়ান্ত আলামত। কিয়ামতের যেসব আলামত প্রকাশের পর এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই সম্পর্কে সাহাবী হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কক্ষে ছিলেন। আমরা তার নিচে বসে আলাপ আলোচনা করছিলাম। এমত অবস্থায় তিনি আমাদের নিকট আসলেন এবং আমাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি বিষয়ে আলোচনা করছো? আমরা বললাম, কিয়ামত সম্বন্ধে কথা বলছিলাম। একথা শুনে তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত দেখবে না ততদিন কিয়ামত হবে না। অতঃপর তিনি 10টি বিষয়ে উল্লেখ করলেন: ধোঁয়া, দাজ্জালের আগমন, দাব্বাতুল আরদের আবির্ভাব, পশ্চিম আকাশে সূর্যোদয়, ঈসা ইবনে মরিয়মের আগমন, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, পূর্বে ভূমিধস, পশ্চিমে ভূমিধস, আরব উপদ্বীপে ভূমিধস এবং সর্বশেষে ইয়েমন থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সমবেত হওয়ার স্থানের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। অন্য একটি সূত্র মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না 10টি আলামত প্রকাশিত হবে। পৃথিবীর পূর্ব প্রান্তে ভূখণ্ড ধস, পশ্চিম প্রান্তে ভূখণ্ড ধস, আরব উপদ্বীপে ভূখণ্ড ধস, ধোঁয়া ছড়িয়ে পড়া, দাজ্জালের বহিঃপ্রকাশ, দাব্বাতুল আরদ বের হয়ে আসা, ইয়াজুজ মাজুজ বের হওয়া, পশ্চিম দিক হতে সূর্যোদয় হওয়া এবং আদন দেশের প্রান্ত হতে আগুন উত্থিত হবে যা লোকদেরকে তাড়িয়ে এক স্থানে একত্রিত করবে। এই হাদিসের বর্ণনাকারী শুবা রহমতুল্লাহি আলাইহি বলেন, অন্য বর্ণনায় 10ম আলামত হিসেবে কোথাও ঈসা আলাইহিস সালামের অবতরণের কথা উল্লেখ রয়েছে। আবার কোথাও উল্লেখ করা হয়েছে যে সর্বশেষ এমন দমকা হাওয়া প্রবাহিত হবে যা মানুষকে উড়িয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তখন কিয়ামত কখন সংঘটিত হবে এ প্রসঙ্গে আলাপ করছিলাম। এ বিষয়ের উপর পরবর্তী পর্বে আমরা কিয়ামতের সর্বপ্রথম আলামত এবং চূড়ান্ত আলামত প্রসঙ্গে বিস্তারিত বর্ণনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন এবং কিয়ামত প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ, আমার যে বড় পাপ, এই দুনিয়াতে কেউ নাই। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমার কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই।